পরিস্থিতি একেবারে উত্তপ্ত হয়ে উঠেছে বরানগরের গোপাল লাল ঠাকুরে। একেবারে কার্যত সম্মুখ সমরে বিজেপি এবং তৃণমূলের কর্মী সমর্থকরা। সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমাদের প্রতিনিধি সমীরণ পাল। সমীরণ, যোগাযোগ বিচ্ছিন্নের কাছে সরাসরি আপনাদের দেখাচ্ছি। একদিকে সজল ঘোষ, তিনি স্লোগান তুলছেন, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় গো ব্যাক, অন্যদিকে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কর্মীদের সঙ্গে তিনিও স্লোগান তুলছেন। মাঝখানে রয়েছে পুলিশ। কার্যত সম্মুখ সমরে বিজেপি এবং তৃণমূল। আবারও যোগাযোগ করেছে আমাদের প্রতিনিধি সমীরণ পাল, এই মুহূর্তে রয়েছেন। সমীরণ, পরিস্থিতি একেবারে উত্তপ্ত। একেবারেই পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে বলতে পারো। বিশাল পুলিশ বাহিনী নামানো হয়েছে, র্যাব নামানো হয়েছে, কিন্তু এই মুহূর্তে দুই পক্ষ একেবারে মুখোমুখি। বিজেপি প্রার্থী সজল ঘোষ এবং তার সমর্থকরা এখানে একদিকে রয়েছে, একদিকে তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং তার অনুগামীরা। এবং তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে বিজেপির পক্ষ থেকে তাদের উপর হামলা চালানো হয়েছে, তাদের বেশ কয়েকজন জখম হয়েছে, মহিলা কর্মীরাও জখম হয়েছে। বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে তাদের দলীয় কার্যালয়, সেই দলীয় কার্যালয়ের সামনে ফ্লেক্স লাগানো হয় তৃণমূলের পক্ষ থেকে, যেটা অন্যায়ভাবে লাগানো হয় এবং তার প্রতিবাদ করেছিলেন বিজেপি কর্মীরা। তখনই তৃণমূল সমর্থকরা তার উপর চড়াও হয় এবং এই খবর পেয়ে বিজেপি প্রার্থী সজল ঘোষ তিনি ঘটনাস্থলে এসে পৌঁছন গোপাল লাল ঠাকুর রোডে, যে দলীয় কার্যালয় সেই কার্যালয়ের সামনে। তখনই দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে এবং সেই সময় যারা পুলিশ কর্মীরা উপস্থিত ছিলেন তারা পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যে হিমশিম খেয়েছেন। পুলিশের সামনে কার্যত তৃণমূল বিজেপির মধ্যে ব্যাপক সংঘর্ষ চলে এবং এই মুহূর্তে দুপক্ষ স্লোগান পাল্টা স্লোগান দিচ্ছে। এবং কিছুক্ষণ আগে তোমাকে যেটা বলছিলাম যে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তিনি ঘটনাস্থলে এসে পৌঁছলে বিজেপির পক্ষ থেকে গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে এবং বিজেপির স্পষ্ট অভিযোগ যে তৃণমূলের পক্ষ থেকে তাদের দলীয় কার্যালয়ের সামনে যে গেট তৈরি করা ছিল সেই গেটের ওপরে পোস্টার লাগানো হয়েছে তৃণমূল প্রার্থী সমর্থক। এইটা প্রতিবাদ করতে গেলেই তাদের উপর চড়া হয় তৃণমূল সমর্থকরা এবং পাল্টা হামলার অভিযোগ করছে তৃণমূল সমর্থকরাও। আমাদের সঙ্গে থাকো। বিজেপির কালচারটাই মিথ্যাবাদী কথা। এখানে আমাদের মহিলারা আমাদের কর্মীদেরকে বহিরাগতদের বাইরে থেকে এনে হকি স্টিক দিয়ে এরা ইনজোর করেছে। এই নোংরামি বরানগরে চলবে না। বরানগরের মানুষ গণতান্ত্রিক অধিকারে এর জবাব দেবে গণতান্ত্রিক পদ্ধতি। এটাই বিজেপির কালচার, এটাই বিজেপি করে। শান্ত বরানগরকে অশান্ত বিজেপি করার চেষ্টা করছে। আমরা আমাদের প্রচার করছিলাম, আমরা এখানে শুনে আমি ছুটে আসি এবং এখানে শুনছি যে এখানে বহিরাগতদের এনে তারা হকি স্টিক দিয়ে মেরেছে আমাদের কর্মীদের। এই নোংরামির জবাব মানুষ দেবে, বরানগরের মানুষ এই নোংরামির জবাব দেবে।